ওরা কিছু বললে তাদের ছাড়বো না। এবার মুসলমান এইভাবে যেখানে কথা বলবেন না, যেখানে মজায় কথা বলবেন না, সব কথা বলবেন না, যেটা করবেন তাকে বলতে হবে। একটু বলে আমি বলবো কিভাবে বলতে হবে। ওই পরিবার কিছু করবো না, এরা যদি কিছু করে ছাড়বো না। ছাড়বো না। একটু বললো হুজুর মাটিতে রান্না দিয়ে করে আমরা তো বুঝে নামাজ পড়ি, আপনি পড়েন না কেন? নিজেকে বলেন নামাজ পড়ে তারা, আপনি পড়লেন না কেন? অলিগুলি কর আপনারা কেমন করেন এটা আগে বলেন। আমি কেমন করলে পরে বলবো, আপনারা কেমন করেন দুই রাকাত নামাজ ভাগ দিলে আজান দিলে পরে আপনাদেরটা আপনারা আগে বলেন। কথা বুঝছেন? অলিগুলি কর বিপদে কেন আমরা আগে দিলে আমাদের আজান দিলে পরে দুই রাকাত নামাজ পড়ি, কারণ হলো হাদিসে আছে। কোথায় আছে বলেন? হাদিসে আছে। হাদিসে ওই কথা হাদিস বলেন। হাদিস বলেন মা বাইনা কুল্লি সালাতাইন মা বাইনা কুল্লি আযানাইন সালাত মা বাইনা কুল্লি আযানাইন সালাত। হাদিস বলে প্রত্যেক আযান আর একামতের মাঝখানে দুই রাকাত নামাজ আছে। এই জন্য পড়ি। হাদিসটা বুঝে আপনারা কেন বলে আযান একামতের মাঝখানে দুই রাকাত নামাজ আছে, এই জন্য পড়ি। মাঝখানে আযান দিলে দুই রাকাত নামাজ। অলিপুরি কর আপনি কি হাদিস এটাই জানেন না এটা ছাড়া আরো জানেন? হাদিস এটা জানেন না এটা ছাড়া আরো জানেন? ওই লোক বললো আমি হাদিস এটাই জানি। অলিপুরি কর আমি হাদিস এটাও জানি, এটা ছাড়া আরেকটা জানি। লাইভ দিতেছে। ওই লোক যেমন বলে অলিপুরি জানেন না বলেন জানেন? জানেন, কিন্তু অতিরিক্ত আরেকটা হাদিস জানেন। এবার অলিপুরি কি বলেন? আল্লাহ রাসূল মা বাইনা কুল্লি আযানাইন সালাত ইল্লাল মাগরিব। প্রত্যেক নামাজে আযান দিলে পরে একামতের আগে দুই রাকাত নামাজ আছে, কিন্তু মাগরিবের আযান দিলে আর কোনো নামাজ নাই। হাদিস এটা কি কোনো লোক মানছে? মানছে? মানে আযান দিলে পরে একামতের নামাজ আছে, এই হাদিসের ভিত্তিতে আমরা 4 ওয়াক্ত আযান দিলে পরে একামতের আগে নামাজ পড়ি। মাগরিবের আযান দিলে একামতের আগে আর কোনো নামাজ নাই। এই হাদিস আমরা মানলাম, এই জন্য মাগরিবের আযান দিলে পরে একামতের আগে আমরা নামাজ পড়ি। হাদিস আমরা মানলাম কিনা? অনেক শর্ত আছে, একটা আছে আরেকটা মানে একটা মানে বলছে আহলে হাদিস একটা বলে একটা মানে আরেকটা মানে না, দুইটা মানে এইটা মানে না, এইটা মানে ওইটা মানে না, তাই নাম হলো আহলে হাদিস। সব বাকুলের মতো না, ওই রকম হাদিসের কিছু মানে কিছু মানে তার নাম হলো বাকুল। আর সব মেয়েরা কোরআন এবং হাদিসের সমন্বয়ে সঠিকভাবে যে সমাধান দেওয়া হয় তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপ পর্যায়ে পরিমাণা সংক্ষেপ পর্যায়ে বেরোনি বলে কি বলছিলাম আমি? আব্দুল রহিম আমার জিয়ারু নাম কি হাত বাজে না বুঝলো না ইয়ার আছে নাম কি হাত বাঁধেন কেন? এই করার উত্তরে আমি আমার লেখা বানিয়ে দিলাম। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড 5
নম্বর হাদিস ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে আমি দেখছি ডান হাত বাম হাতের মধ্যে রাখা তারপরে নামাজের মধ্যে ওই হাতটা মাটির নিচে রাখছে হাদিসে আছে না ভাই এই বলে বুখারী শরীফে আছে মুখে হাত বাঁধতে হবে আপনারা মুখে হাত বাঁধবেন না সেখান থেকে নবীর কাছে হাত বাঁধতে গেল আমি তাকে কিতাব দিলাম আমি তাকে হাদিস দিলাম উল্টা আমাকে প্রশ্ন করে মুখে হাত বাঁধেন এটা দরকার ছিল আমি তো তার প্রশ্নের উত্তর দিয়েছিলাম সে প্রশ্ন করলো বুখারী শরীফে আছে মুখে হাত বাঁধতে হবে আপনারা বাঁধবেন না আমি আমার বিচারের ব্যক্তিকে বুখারী শরীফ হত্যা পানি সহ 12 খণ্ড একসাথে নামাইয়া সামনে দিলাম দিয়া বললাম এই হলো বুখারী শরীফ আপনি বুকে হাত পাতার হাদিসটা বুখারী শরীফ থেকে আমাকে পাঠ করে দেন এরপর আমি পড়তে পারি না কি করবেন আমি পড়তে পারি এই হলো অবস্থা ধরতে হবে মানুষকে কি ধরতে হবে এমন জায়গায় তারা কথা বলে বাকির লোকেরা এমন জায়গায় কথা বলে এমন জায়গায় বলে নামাজ পড়লে হেঁটে যাওয়া যাবে না তারা এদের উত্তর দিতে পারে না ঠিক আছে আমাকে বললো নাকির নিচে হাত পাতে কেন এর সমাধান আমি দিলাম উল্টায় বলে বুকে হাত পাতার হাদিস আছে আপনারা ওদের উপর আমল করেন না কেন আমি তাকে বুখারী শরীফ নামাই দিলাম এখন বলে আমি পড়তে পারি না এবার আমার বলতে হবে কিনা গতকাল পরিচয় দিয়েছি আর কতক্ষণ দেওয়া না পুলিশ আইন না তারা ঘুরে ঘটনা শিখে গেল আমি তাকে বললাম বুকে হাত পাতার হাদিস বুখারী শরীফে নাই বুকে হাত পাতার হাদিস মুসলিম শরীফের মধ্যে নাই বুখারী এবং মুসলিমের মধ্যে বুকে হাত পাতার তোমার একটা হাদিস নাই গোটা দুনিয়ার যত হাদিস আছে সবাই যদি একসাথে আছে যত লোক তাদের মারা গেছে ওদেরকে যদি কবর থেকে উদ্ধার নিয়ে আসে সবাই মিলে বুখারী মুসলিমের মধ্যে বুকে হাত পাতার একটা হাদিস দেখাইতে পারবে না এবার আমি বললাম জান তবে পুলিশের হাতে দেওয়া দরকার পুলিশের হাতে দেওয়া দরকার শিক্ষা দিয়েছে এবার ব্যতিক্রম কথাবার্তা যদি কেউ বলে তাহলে তাদেরকে ধরে নিয়ে আসে গোটা পৃথিবীতে এমন কোনো লোক নাই যারা পরিবার ছাড়া গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ করতে পারবে তেমন ধর্মের গ্রামের গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ করতে পারবে এই ধরনের কোনো লোক পৃথিবীর মধ্যে জন্ম হবে না सोबर कर चुके हैं हमारा तौहीद की अमानत सीनों में हमारा तौहीद की अमानत सीनों में हमारा आसन लिखा नाम इसका हमारा हिंदू একত্র হয়ে কোন মানুষকে ধ্বংস করার জন্য মুসলমানকে ধ্বংস করার জন্য গোটা দুনিয়া নমরুদ ফেরাউন কুতবা সাইবা আবুজাহেল ইসলাম ইহুদি খ্রিস্টান সবাই মিলে একত্র হয়ে আসে কোন মাদ্রাসাকে ধ্বংস করতে পারে না ইসলামের কোনো ক্ষতি করতে পারে না মুসলমানদের কোনো ক্ষতি করতে পারে না
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد الأمين আমার কাছে আবু জাহেলের কাছে আলামিন ছিল না উৎপা সাহেবা তাকে আলামিন ডাকতো না আবু লাহাব তাকে আলামিন ডাকতো না সারা পৃথিবীর ইসলামের এই মন্ত্র ছিল সবার কাছে মুহাম্মদ আল আমিন ছিল কিন্তু যেদিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিন সব আরবের নেতা মুহাম্মদের বিরোধী হয়ে গেছে ঠিক না বলেন এই জন্য মুহাম্মদ যে আল আমিন এই কথা স্বীকার করে নেয় মুহাম্মদের শত্রু পৃথিবীর মধ্যে কেউ নাই শত্রু হলো আল্লাহ ঠিক কিনা বলেন শত্রু কারা যেদিন মুহাম্মদ আল্লাহর কথা বলতে আরম্ভ করছে ওই দিন থেকে আরবের নেতারা মুহাম্মদের শত্রু হয়ে গেছে ঠিক কিনা বলেন ولكن الظالمين بآيات الله يجحدون كم محمد کو স্বীকার করে না ওরা আল্লাহকে স্বীকার করে ঠিক না বলে সারা পৃথিবীতে এখন কি পরিস্থিতি শুরু হয় যারা প্রতিদিন এখন পর্যন্ত মানুষ মারতেছে এই পর্যন্ত ৭০,০০০ মুসলমানকে ধ্বংস করে ফেলেছে আফগানিস্তানে 2 লাখ বেশি মুসলমানকে মারছে ইরাকে 1.5 থেকে 2 লাখ মুসলমানদেরকে আছে বাংলাদেশে প্রতি বছর 2 লাখ মুসলমানকে কাদিয়ানি বানাইছে বাংলাদেশে প্রতি বছর 1 লাখের বেশি হুদি খ্রিস্টান হচ্ছে বাংলাদেশে প্রতি বছর 1,000 থেকে 2,000 মুসলমান মেয়েদেরকে হিন্দু ছেলেরা কিনা ব্যবস্থা করে কিনা করে এই পরিস্থিতি মুসলমান মেয়েদেরকে ইয়ার কথা বইলা প্রেমের কথা বইলা এই বইলা সেই বইলা নিয়ে 6 মাস 1 বছর 10 দিন যখন বাচ্চা হয় তখন সেটাকে বিদায় করে এরা পরিকল্পনা দিয়েছে ঘোষণা করেছে যে ছেলে কোন একটা মুসলমান মেয়েকে আইনা এইভাবে বাচ্চা পেলে বুঝাই বিদায় করে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে লাখ লাখ কোটি কোটি টাকা আছে তার মামলা ওরা ব্যবস্থাপনা করবে তার সব রকমের সহযোগিতা করা করবে কিন্তু আমরা এই মুসলমান মেয়েদেরকে বাঁচাইবার জন্য একটু চিন্তা করি না আমরা কি মুসলমান বাকি আছি এদের বিরুদ্ধে সামান্য কথা বললে পরে আজকে ইমামদেরকে ধরে নিয়ে যাচ্ছে আলেমদেরকে ধরে নিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে তাদের একটা কুসুর বানায় নিছে মুসলমানদেরকে ওরা মানুষ মনে করে মুসলমান আমার সবাই ঘুরতে হবে কিনা জামায় দিতে হবে শাসনের দেয় 90% মুসলমানের দেয় কোন মাদ্রাসা দেয় এই দেশের ভিতরে রাম রাম ষড়যন্ত্র করবে মুসলমান সজাগ হয়েছে এখন আর এই দেশে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংকেত আমাদের দিয়েছে এরা আগামী আমাদেরকে একটা গল্প বলবে আমরা এখন দেখতেছি আমাদের চোখের সামনে প্রতিদিন এই যে দেখেন গাড়ি করে এখানে নিয়ে 7 দিন পর্যন্ত বিবেচনা করবে
আর প্রত্যেক জেলায় জেলায় 1 বছর 2 বছর পর্যন্ত মুসলমান মেয়েদের কিনা 1 বছর 2 বছর পর্যন্ত রেজিস্টার করে দিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা হয়েছে, সিলেট ইউনিভার্সিটিতে এই ঘটনা হয়েছে, এমন কোন জেলায় উপজেলায় যেখানে এরকম ঘটনা হচ্ছে না। এরা প্ল্যান করে করতেছে। আর বিরুদ্ধে কথা বলবেন কাউকে আপনাকে ভুলে গেল। এই পরিস্থিতিতে এত পুলিশ হত্যা চলতেছে, 2 লাখ মানুষ কাজে হয়েছে, 2 লক্ষ মানুষ খ্রিস্টান হয়েছে, ইমামদের ধরে নিয়ে যাচ্ছে, মুসলমান মেয়েদেরকে দর্শন করতেছে হিন্দুরা। আমাদের এখনো ঘুমায় থাকতে হবে। কথা বুঝে নাই? একটা গল্প বলি। সারাদিন কাম করে আমরা কি করে বিকালবেলা বাড়িতে আসবার সময় চাউল ডাল নিয়ে আসে আর ভাত খাওয়ার প্লেট নেয়, একটা কলা পাতা নিয়ে আসে। একদিন কলা পাতা আমরা দিয়ে ভাত করলে পাকিস্তানে যাওয়াই হোক 2 জন বলা আছে। কিসের কথা? কলা পাতা নিয়ে আসবে। তুমি প্রতিদিন কলা পাতা আনো, আজকে যাই যাবো আমি ডেলে আনি, আজকে তুমি যাই। গুরুজন এবার সিদ্ধান্ত নিয়ে চুপ করে বসে থাকবো, যে আগে কথা বলবে হেজায় কলা পাতা আনবে। সুরা নিয়ে আসছিল বাড়ি, বুঝতে পারছে কথা বলবে। ঘরের ভিতরে ঢুকিয়া ইলিশ মাছের তরকারি ভাতের পানির মধ্যে ঢালিয়া আস্তে 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 কেন খান? তাড়াতাড়ি করার দরকার আছে? বাইরে যাওয়ার দরকার আছে? কেন? কথা বলছি। বাকি রাস্তায় টিভির মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে প্রত্যেকের হাতে হাতে বাকি রাস্তায় মুসলিম মেয়েদেরকে দর্শন করতেছে, বাকি আজকে মুসলিম ইমামদেরকে ধরে গুণ করতেছে, আনন্দের হাতের মধ্যে হাত করা লাগাচ্ছে, পায়ের মধ্যে গামছা তুলে লাগাচ্ছে, আনন্দের কোমরের মধ্যে রশি লাগাচ্ছে, আমিনা করে নিচ্ছে। আর আমি এবং আপনি চুপ করে বসে আছি, কথা বলি না। ঠিক কিনা বলে? আমাদের অবস্থা এরকম। মুসলমান থাকতে পারে, মহিলা মানুষ কষ্ট করে বাস করতে হবে, সহ্য হচ্ছে না, খেয়ে যাচ্ছে না। একটা গালের মধ্যে মহিলাদের পর চুপকে বলে দিয়েছিল, মাত্র একটা খেয়ে দেবে কোরআন। হ্যাঁ কলা পাতা তোমার নাম তৈরি করছে কেন? কথা বলছি, কলা পাতা তোমার নাম তৈরি করছে, কলা পাতা আনলে নাম বলব, কলা গাছ দিয়ে নাম বলব, কলা ফুল আমি কেন সবজি একটা কাম শেষ আছে। বাকি আছে রাস্তা রাস্তা, বাকি আছে মসজিদ ঢুকে গেছে, বাকি আছে মাদ্রাসা ঢুকে গেছে, বাকি টিভির মাধ্যমে প্রত্যেকের ঘরে কথা বলে, বাকি আজকে মোবাইলের মাধ্যমে প্রত্যেকের কথা বলে, বাকি আজকে মুসলমান নারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, বাকি আজকে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ধরে নিয়ে যাচ্ছে, বাকি আজকে লক্ষ লক্ষ মুসলমানকে ইহুদি বানাইতেছে, খ্রিস্টান বানাইতেছে, হিন্দু বানাইতেছে, কাদিয়ানি বানাইতেছে। আমরা এখন যদি সজাগ না হই, এমন এক সময় আসবে যখন চাকরি কাজ হবে না, রক্ত দিলে কাজ হবে না, জীবন দিলে কাজ হবে না। ঠিক আছে? নবীজি
মুরগি রাইখা দিলে চারদিক থেকে মুরগির গোশতটা যেভাবে খাইবার জন্য টানাটানি করে একজন রাম দইরা টানে, আরেকজন মাথা দইরা টানে, আরেকজন আরেক দিক থেকে টানে। ১,৫০০ বছর পরে এমন একটা পরিস্থিতি হবে, মুসলমানদের চারদিক থেকে ইহুদি খ্রিস্টানরা খাইবার জন্য টানতে থাকবে। কবে বলছে? ১,৫০০ বছর আগে এই পরিস্থিতি এখন পরিস্থিতি না ঘটতেছে। ওইদিকে ইহুদিরা এই অবস্থা, ওইদিকে খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে, ওইদিকে ইসকনরা পর্যন্ত আমাদের দেশের বৈশা আমাদেরকে মারতেছে। কেন এই পরিস্থিতি? সাহাবারা জিজ্ঞেস করলেন কেন? আপনাদের মনে থাকে না এই প্রশ্ন? আছে সাহাবারা আল্লাহকে দিকে মুসলমানদের পালন করে দিতে হবে। ওই দিন কি মুসলমানের সংখ্যা কম হবে? সারাই আল্লাহ বুঝেছিল এই অবস্থা কেন? মুসলমান কম, বাংলাদেশে কি মুসলমান কম? এই যে মুসলমান নিয়ে যেতে ধরে নিয়ে আমরা কি কম? ওই টঙ্গির সাথে ধরে নিয়ে গেল, আমাদের সংখ্যা কি কম? ওই চিটাগাং হাজার হাজার মানুষের সামনে সার্টিফিকেট ইসলামকে হিন্দুরা জবাই করে দিল, মুসলমানের সংখ্যা কম ছিল? কম ছিল। আগামী যেভাবে গাজায় হামলা করতেছে, আমাদের চতুর্দিকে ২২ কোটি মুসলমান, এরা সংখ্যা কি কম? আল্লাহ মুসলমান কম হবে না, মুসলমানের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। কিন্তু মুসলমানদের অবস্থাটা কি হবে? কেন এরকম হবে? এর কারণ আল্লাহর নবী বলেছেন, ওয়ালাকিন্নাকুম গুসাআতুন কাগুসাইস সাইল। সাগরের মধ্যে যদি একটা ডেঙ্গি নৌকা থাকে, ওই ডেঙ্গি নৌকা একদিক থেকে যদি বাতাসে ঢেউয়ে ধাক্কা দেয় ওই দিকে যাবে, ওই দিক থেকে ধাক্কা দিলে এই দিকে যাবে, উত্তর থেকে ধাক্কা দিলে দক্ষিণ দিকে যাবে। ডেঙ্গি নৌকা দক্ষিণ দিকে ধাক্কা দিলে উত্তর দিকে যাবে, যাবে কিনা বলে? মুসলমানের অবস্থা এই রকম হবে। আমেরিকার কাছে যাবে, লাঠি দিবে, রাশিয়ার কাছে যাবে, রাশিয়ার কাছে গেলে পরে লাঠি দিবে, চীনের কাছে যাবে, চীনের কাছে গেলে পরে লাঠি দিবে, ইন্ডিয়ার কাছে যাবে, ইন্ডিয়া লাঠি দিবে। এইভাবে সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। কারণ কি হইল? তাহলে মুসলমান কোনদিন ইহুদি খ্রিস্টানের কাছে যাইতে পারে না। এই জন্য এই চরম অবস্থা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হ্যাঁ দুনিয়ার বান্দারা, ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা বন্ধু বানাইও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোন মুসলমান যদি ইহুদি খ্রিস্টান হিন্দু ইসকনের সঙ্গে চলাফেরা করে, হাতের মধ্যে যদি কেউ লাল সুতা বাঁধে, ওইটা কিন্তু মুসলমান না, মুসলমান না, মুসলমান না, ওইটা হলো হিন্দু এবং খ্রিস্টান। ঠিক কিনা বলে? আমি দেখলাম রাজনৈতিক নেতা কতগুলি, এই আমাদের বাড়ির পাশে এই যে রুমিন পারহানা, ব্যারিস্টার রুমিন পারহানা, তার হাতের মধ্যে লাল সুতা বাঁধা। লাল সুতা কে বাঁধে? ইসকন। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, ইসকন একটা জঙ্গি সংগঠন। ইসকনের সঙ্গে মুসলমান সম্পর্ক রাখতে পারে না। এই জন্য আমাদের কি করার দরকার? গোটা দুনিয়ার মুসলমান এক হয়ে যাওয়া দরকার। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া। এক হয়ে মুসলমান যদি এক হয়ে যাবে, তাদের সঙ্গে কেউ মোকাবেলা করতে পারবে না।
সম্মানকে এক করে দেওয়া, কিন্তু ব্যাপার হলো কি আল্লাহর নবী এই হাদিসের শেষে মুসলমানদের পড়াবে তিনটা কারণ বলেছে। এই তিনটা কারণ আমাদের বাদ দিতে হবে। আমার অল্প সময় আছে, এই স্বল্প সময়ে আমি দুইটা কারণের কথা বলবো। মুসলমান কেন পরাজিত হচ্ছে? এক নাম্বার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের সম্পর্ক, দুই নাম্বার আমাদের মধ্যে ঐক্য নাই, তিন নাম্বার দুনিয়া তিন নাম্বার আমরা দুনিয়ারে খুব ভালোবাসি, মরণের দিকে চাইতে রাজি না। চার নাম্বারে আমাদের কাছে ভালো হইল মরতে আমরা রাজি না, টাকা পয়সার পিছনে করি। দুনিয়ার পিছনে আমরা দুনিয়ার পিছনে কেমন বুঝেন নাই? একটা বুড়ের জন্য ইমান বিক্রি করে ফেলে, 10 টাকার জন্য ইমান বিক্রয় করে ফেলে। একটা বুড়ের জন্য মুসলমান মন্দিরে যায়, ঠিক কিনা বলেন? মুসলমান কি মন্দিরে যাইবার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করতে আসছিলেন, নবী মুহাম্মদ মূর্তি পূজা করতে আসছিলেন। যারা নাকি মন্দিরে যায়, যারা নাকি মন্দিরে শুভেচ্ছা দেয়, যারা নাকি পূজার শুভেচ্ছা দেয়, যারা নাকি দুর্গা পূজার শুভেচ্ছা দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের তারা উত্তর শুনি না, নবী মুহাম্মদের উত্তর শুনি তারা না। মুসলমান দুনিয়ার পিছনে যাইতে পারে না, 10 টাকায় ইমান বিক্রি করে দেয়। মুসলমান কেমন হয় শুনেন, আল্লাহর নবী কেমন? গোটা আরবের সবাই মিলে আবু তালেব আয়েশা বলল, আপনার ভাতিজাকে বলেন পিতা পাখা বানাইনি, মেয়ে শুধুই দিব, টাকা কি বলেন? আমি কসম করে বলছি, আর বলে তুমি এই ধর্মটা ছেড়ে দাও, খুদার কসম করে বলছি আমি ছাড়বো না। ইমান কারে হয় বুঝার, এটার নাম হই না। আমরা দুনিয়ার ভিতরে ঘুরতে ঘুরতে 10 টাকার জন্য ইমান দিচ্ছি, আর জান ইসলামের জন্য দিতে রাজি না। ইসলামের বিরুদ্ধে বলে মুসলমান মেয়েদেরকে ধরে নিচ্ছে, আলেম উলামাদেরকে ধরে নিচ্ছে, আলেমদের হাতের মধ্যে হাত করা লাগাচ্ছে, কিন্তু আমাদের একটা ঘটনা বলে আমি আমার ভারতে এক লোক একটা বই লিখছে, রাসূলকে বিদ্রুপ করে, নাম হলো রঙ্গিলা রাসূল। যে লিখছে তার নাম হলো জয়পাল। কলিকাতাতে একটা লোক আছে, কৃষকের সাথে কলেজে পড়ে, কলিকাতা আইসা লাইব্রেরিতে গেল, আপনি কি জয়পাল? হ্যাঁ আমি জয়পাল। আপনি রঙ্গিলা রসুল বই লিখছেন? হ্যাঁ লিখছি। এই কথা বলা মাত্রই ছুরিটা সামনের দিক থেকে ঢুকে শুনে দিয়ে পারে। পুলিশ আসছে, অ্যারেস্ট করে নিয়ে গেছে ইলাহাবাদ দূরে, বাংলাদেশ থেকে পর্যন্ত কর্তৃরা গেছে তারে বাঁচাইতে, ভারতের মুসলমান কর্তৃরা গেছে তারে বাঁচাইতে, তারে ছুটে আসছে। তুমি বলবা আমি যখন ছুরিটা মারি তখন আমার মাথাটা লিখছিল। উকিলের মধ্যে ওই ছেলে কি বলছে, তোমরা আমাকে বাঁচাইতে আসছো? আমার পুরা জীবন মাথা ঠিক ছিল না, আমি যখন ছুরিটা মারি তখন আমার মাথা একদম ঠিক একদম। আমাকে বাঁচাইতে আসছো তোমরা? আমি আজকে রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছি, আবু বকর উমরকে নিয়ে আসছে আমাকে বেহেশতে নেওয়ার জন্য।
पाए मोहम्मद चले मरना उसे कहता है कि मरना आ जाए मौला तकलीफ যেই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আমি এমন ভাবে মরতে চাই যে আমার মাথা রাসূলের আদর্শ মতো জবাই হয়ে যাবে রাসূলের আদর্শ মতো ইসলামের আদর্শ মতো আলেমদেরকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য জীবন দেওয়ার জন্য কে রাজি আছেন হাত তুলুন আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।